কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের অফিসাররা গত লোকসভা নির্বাচনে এই শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রায় 17,000-এর বেশি ব্যবধানে জিতেছেন। আজকে যে সংখ্যায় মানুষ এই সভাস্থলে উপস্থিত রয়েছেন, যদি 23 তারিখ দাঁড়িয়ে ভোটাধিকারটা প্রয়োগ করেন, বিজেপির কোনো এলাকার নেতাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আগামী 10 বছর এই শীতলকুচির মাটিতে খুঁজে পাওয়া যাবে না। যারা মাঠে রয়েছে তারা যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। আগামী দিন কোন বুথে এদেরকে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই এই মাটিকে, আমার মায়েদের, বোনেদের, ভাইদের, দাদাদের, সহকর্মী, সতীর্থ, সহযোদ্ধাদের, যারা বিজেপির রক্তচক্ষুকে উপেক্ষা করেও 5 বছর লড়াই করে এই শীতলকুচির মাটিতে প্রতিবাদ প্রতিরোধ করে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করেছেন। শীতলকুচির মাটি বশ্যতা বিরোধী মাটি, প্রতিবাদের মাটি, প্রতিরোধের মাটি, প্রতিশোধের মাটি। গত 2011 সালের পর থেকে এই শীতলকুচিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্প আমাদের সরকার করেছে। সরকারের একাধিক উন্নয়নমূলক সাফল্য সমূহ আমি আপনাদের কাছে তুলে ধরব। রথের ডাঙ্গা, কাছারিহাট, নওদাবাস ও চন্দ্রঘাটের মতো একাধিক এলাকায় আমাদের সরকার নতুন করে সেতু নির্মাণ করা থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম, গভর্নমেন্ট মডেল স্কুল সহ এই শীতলকুচিতে কিষাণ মান্ডি তৈরি করা থেকে শুরু করে শীতলকুচি ব্লকের খালসামারি এলাকায় কর্মতীর্থ সহ শীতলকুচিতে নতুন ফায়ার স্টেশন হয়েছে। গতকাল দিনভর এমনকি রাত্রেও সিইও দফতরের বাইরে তুলকালাম ঘটে গিয়েছে জানিয়ে কড়া বার্তা দিয়েছে এবার নির্বাচন কমিশন। বেলেঘাটার কাউন্সিলর গুন্ডাদের সঙ্গে মিলে সিইও দফতর ঘেরাও করেছেন, স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে। এ ধরনের সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। গোলমালের ফুটেজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে কড়া বার্তা দিল সিইও দফতর। সিইও দপ্তরের এক্স হ্যান্ডেল পোস্ট দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে গতকাল রাতের ভিডিও দেওয়া হয়েছে। বেলেঘাটার কাউন্সিলর, তিনি গুন্ডাদের সঙ্গে মিলে সমাজ বিরোধী কার্যকলাপ করেছেন, সিইও দপ্তর ঘেরাও করেছেন রাত্রে, স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে। কোনোভাবেই বরদাস্ত করা হবে না এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ, এই বলে সিইও দপ্তরের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। গতকাল দুপুরে 4 ঘন্টা আপনারা দেখেছেন একেবারে তাণ্ডবের পরিস্থিতি তৈরি হয়েছিল। চূড়ান্ত গোলমাল হয়। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা, তারা ছিলেন, মাঝখানে ছিল পুলিশ ব্যারিকেড, এবং তার অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওরা, তারা রাস্তায় বসেছিলেন। স্লোগান এবং পাল্টা স্লোগান, একই সঙ্গে পুলিশের সঙ্গে দফায় দফায় বাদানুবাদ হতে থাকে দুপক্ষের। গতকাল রাতের গোলমালের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন কমিশন কড়া বার্তা দিয়েছে। নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ রাহুল সিনহার সঙ্গে, কি জানিয়েছেন দেখুন। যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো গুন্ডামিতে প্ররোচনা দিচ্ছে, সেই রাজ্যে কোনো ভালো ভাষা বোঝার মতো কোনো পার্টি নেই। একদম এরা একমাত্র বোঝে লাঠা সৌদি, অর্থাৎ লাঠির বাড়ি বোঝে। সেই কারণে আমি মনে করি বেলেঘাটার কাউন্সিলর থেকে শুরু করে যারা এই হামলা করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, এবং যে সমস্ত পুলিশ আধিকারিকের সামনে এই জাতীয় হামলা ঘটেছে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কারণ নির্বাচনকে হিংসাত্মক করার জন্য এরা পরিকল্পিতভাবে সিইও অফিসের সামনে এই জাতীয় গুন্ডামির প্রদর্শন করেছে।
অতএব কোনোভাবেই এই গুন্ডামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। রাতের অন্ধকারে সিইও দপ্তরের বাইরে বেলেঘাটার কাউন্সিলর গুন্ডাদের সঙ্গে মিলে যেভাবে ঘেরাও করেছিলেন সিইও দপ্তর, স্লোগান দিয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিইও দপ্তর। এই প্রসঙ্গে কি বললেন অরূপ চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র, দেখুন। কমিশন বারংবার করে বলছে প্রতিটা বুথে সিসিটিভি কভারেজ এবং 100% সিসিটিভি কভারেজ। তাদের নিজেদের অফিসে সিসিটিভি কভারেজ নেই কেন? এই অভিযোগ তোলার পরে গতকালকে সিসিটিভি আসছে, তার আগেই তো ফর্ম 6 গুলো জমা পড়ে গেছে। 30,000 ফর্ম 6 কারা জমা দিচ্ছে? একদিকে ভোট চোর, মানুষের বৈধ মানুষের নাম বাদ দিচ্ছে, আরেকদিকে বিজেপির দালালি করে নতুন নতুন বাইরে বহিরাগতদের নাম তুলছে। এই অসভ্যতম বাংলার মানুষ বরদাস্ত করবে। এটা বিহার হবে না, এখানে ভোট চুরি করা যাবে না, এটা হরিয়ানা হবে না যে ব্রাজিলের মডেল এসে 22 জায়গায় ভোট দেবে। এই চোর নির্বাচন কমিশন, এই বর্বর অসভ্য নির্বাচন কমিশন, এরা ভেবেছে বাংলাকে বিহার করবে, বাংলাকে মহারাষ্ট্র করবে। বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝিনি এই চোর দুর্বৃত্তরা। যত চুরি করবে বাংলার মানুষ তত বেশি করে পাহারা দেবে। নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে বারবারই অভিযোগ শোনাচ্ছে তৃণমূল কংগ্রেস। গতকাল একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে তৃণমূলপন্থী বিএলওরা তারা অভিযোগ করেছিলেন অন্তত 400টি ফর্ম 6 নিয়ে বিজেপির এক কর্মী তিনি ঢোকার চেষ্টা করছিলেন, তাকে তারা আটকে দেয়। আর একেবারে হইহট্টগোল, রণক্ষেত্রের চেহারা নেয় সিইও দপ্তরের চত্বর। আর এই প্রসঙ্গে শুধু তাই নয়, রাত্রেও কিন্তু নতুন করে গন্ডগোল তৈরি হয় সিইও দপ্তরের বাইরে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আপনারা দেখলেন সিইও দপ্তরের পক্ষ থেকে। এই প্রসঙ্গে কি বলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, দেখুন। বাংলায় যে সবটা সমাজ বিরোধীদের কন্ট্রোলে প্রশাসন চলে, এটা এই রাজ্যের মানুষ যারা তারা একেবারে স্পষ্ট হয়ে গেছেন। নির্বাচন কমিশন তারাও যাতে এটা স্পষ্ট হয় তার মতন করেই তো বাহিনী চলছে। কে তৃণমূল কে বিজেপি দুপক্ষই তো ছিল। অবশ্যই তৃণমূলের কাউন্সিলরকে যখন দেখা যাচ্ছে অ্যাকশন নিতে হবে, কিন্তু সঙ্গে যে গুন্ডা বাহিনীর ছবি দেখা যাচ্ছে, সঙ্গে বিজেপির যে বাহিনীর ছবি দেখা যাচ্ছে, বিজেপি হোক আর তৃণমূল হোক, যাদের যাদের ওখানে ছবিতে দেখা গেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যদি নিতে না পারা যায় তাহলে বজ্রাটুলি ফসকাগেরও হয়ে যাবে। অনেকবার অনেক কথা নির্বাচন কমিশন বলেছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় তাহলে প্রথম থেকেই তার বার্তাটা পরিষ্কার রাখতে হবে। সিইও দপ্তরের বাইরে ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গতকাল একবার দেখুন। বিজেপির কর্মী সমর্থকরা একেবারে দলীয় পতাকা হাতে নিয়ে তারা রীতিমতো বাইক ভাঙচুর চালায়। এলাকায় পুলিশ ছিল, পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো তাণ্ডব চালিয়েছে। স্ট্র্যান্ড রোডে সিইও দপ্তরের নতুন অফিস আপনারা জানেন, আর সেই অফিসের বাইরে দফায় দফায় কিন্তু রণক্ষেত্রের পরিস্থিতি নেয়। গন্ডগোল একেবারে চরম আকারে পৌঁছয় গতকাল দুপুরের সেই ছবি দেখছেন। বিজেপির কর্মী সমর্থকরা তারা এর আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন সিইও দপ্তরে। অন্তত 30,000 ফর্ম 6 সেখানে জমা দেওয়া হয়েছে, এই অভিযোগে তিনি সরব হয়েছেন। গতকালও এক বিজেপির কর্মী তিনি 400টি ফর্ম 6 জমা দিতে যাচ্ছেন, এমনটাই অভিযোগ করেছিলেন তৃণমূলপন্থী বিএলওরা। আর তারপরে কিন্তু একেবারে ধুন্ধুমার বেঁধে যায় এলাকায়। দেখতে পাচ্ছেন যখন বিজেপির কর্মী সমর্থকরা গতকাল দুপুরে হাতে দলীয় পতাকা নিয়ে একেবারে বাইক ভাঙচুর করে, স্ট্যান্ডে রাখা বাইক, আর তাতে একেবারে ভাঙচুর চালান তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.